শুক্রিয়া দোয়া করছো। আমি তো গুয়াহাটি তাই গতবার গেছিলাম, দোয়া করছো কইছি হাজুর তো মানে দেশও ভাইবা ভাইবা না তো এমনিও ভাইবা জমজমর পানি ভাইটা নাই। ও আমি 5 লিটার গুয়াহাটি আর হনো আল্লাহ মাফ দিতা খালা কার্বন্দি বোতল ভেসাইয়া ও যে রুমো যাবার বাদে হইলা 6টা বাদে 4টা মানুষ বাড়িলে কমে না ওলা দিছ খাইতে খাইতে 8টা মনে আইল রে বোতলও কিন্তু থইয়ড়ি যাইতে নিমু। ও মনে হয় বাক্কা কয়েক বোতল আপনারা দোয়া করছে। আমি লইয়া আইছি খালা রাং দিয়া কার্বন্দি ভেসাইয়া বেগো হারাইয়া লইয়াও তো আইলা। কারণ ইনো এগু চুরি হইতো না, কারণ পানি তারা নিষেধ করেও যে ব্যাগ ইটাই নাই ইটাইতে বোতল ফাটিলে পানি পড়ি যাইব তা লাগে নিষেধ, অন্য কোনটা নাই বারবার নিষেধ দেব। তখন দেখলাম মানুষে পানি আইয়া বিচারবার ফুরাইয়া পানি দিয়া ভাই দইব ও বাক্কা হয় বোতল আপনারা দোয়া লইয়া আইছে। এর বাদে ফিট বেগো মুম্বাই আবার বাদে দড়ি লাইছে বেগর ভিতরে বোতল আছে এগো থইছিলাম এগু আর প্যাকিং করছি না যে দেখছি বেগও দেওয়া লাগে মেশিনও ও জায়গাত বোতল খোয়াইয়া 3 আছে আপনার খাই ফেলাই দিছে। ও বোতল ফেনা খোয়াইছি খোয়াইয়া উবাইয়া ও তারার সামনে চাই রয়েছেন ফুলিছে কিতাবে আবার ওইটা এটা খাইলেন বলে নাই গো তো খাইবা লাগিয়ে আসলাম খাই লাইছি বোতল দড়ি লাইছে। ধরার বাদে তো কম্পিউটারে দেখা যার উল্লার বেগর ভিতরে পানি পদারত হয়েছে আর খালি খতমাইন জড়াইয়া তার দুরুশরী পড়িয়া কই আর বেগ নি খাটের কোন লীলা হইতো কই আর আল্লাহ কত মানরে পানি খাইতাম থোড়া মায়া করো হিবাজু যদি মায়া করে জিদ্দা পর্যন্ত আনছো ও বাবাজু ছাড়িলে বাড়ির যাইব গিয়া। আর একজনের বেগ আপনার বেলেগ দিয়ে খাটিয়া জয়তুন তেলর বুথ পানি সারা জুইতরি তৈরি আর হই আর ও আল্লাহ আমার খুন হাল হইতো লড়িছি না। 5 মিনিট বাদে হইলাম साथ मेरा बैग दे दो। হইলো कहा बोले उसको बोले क्या प्रॉब्लम बोले मुझे मालूम नहीं। ও জিকাইলো খিতা আরেকজনে হইলো ফাউরি লইছি আবার দেও হন আবার দিছে হইছি রে আল্লাহ আবার নি মুসিবত আবার দেবার বাদে আমার এগু তো পানি লগে আরে গু পানি আর আই গেছে আমার এগু আগে আর হেনরগু জাপটা বাড়ি দর্শন 3-4 জনে আর আমারগু খালি ডাল লইতে হাত লম্বা করে লইয়া হইতে আল্লাহ মায়া করো যাইয়া ও তো আমি লইয়াও আইছি বোতল আনছি এর কারণে বেজান মানরে পানি দিছি। আবু আমার ঘর জমজমর পানি আছে আবু মানুষ আইলে দেই ইকান শুনিয়া আসিছ আরে মোল্লা পাইলে কইব মোল্লা খালি আসে হে তো আসা জানেও না বলা নাই। এখন জমানাটা বড় মুসিবতর জমানা আজিছে সে খারে কিলা বাস হারাইতা মোল্লা বেউস হয়ে গেছে বাইরা লইতো কোনো মানে দাওয়াত কমে গেছে কারণ ওকেজ মাল বের চলে না চলবনি দেইঠবার মাল বের চলতো না কয়দিন ওথামাত কয়দিন ওথামাত আরেকটা পানি উবাইয়া খাওয়া হইল সোয়াবের খাম। কোন পানি যে পানির নাম হইল জমজমার পানি। আচ্ছা শুনো চাই আজ যদি জোয়ান ভাই এনতে দাওয়াত দেন নাতে আমিও নাইতাম পারবো কথা কোনো মাত মানা যাইব এটা আন্ধু ভাগল হয়ে গেছে। হ্যাঁ এই ধরনের বাদ ব্যবহার যেটা মূল্যায়নতে করেনি তার সমাজতনে বয়কট করার দরকার বলে না। নবীজির হাদিস হইল মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটরে মায়া করে না বড়রে সম্মান দেয় না তাজিম করে না ফালাইসা মিন্না হে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মানুষের লোকে মাটিতে সুন্দর বলে বাই হইয়া ডাব দিলেও বেড়া লাগে ইনো বলে লে আলে হায় রে হায় আফসোস লাগে। এটা আলিম তনে দূরে সরিয়া রইবা কারণ ইমান নষ্ট হইব। আইজ এক মাত খাইলে এক মাত হলা না। হ্যাঁ আইজ এক মাত খাইলে এক মাত আল্লাহ যারে যে ইজ্জত দিত তোমার ক্ষমত হইলে তুমি লামাইলেও আল্লাহ যদি বন্দারে মায়া করিলে তো তুমি কিতা করবা। হ্যাঁ ও মানুষরে জমিনও মানুষে বালা পায় যে মানুষরে আল্লাহ বালা পায় আল্লাহ ফিরিস্তারে জ্বালাই দেন জমিনও যাও বন্দা বান্দিরে কইও আমি আল্লাহ তারে বালা ভাই তারে তারাও বালা ভাই তা কম সুবহানাল্লাহ। ওই সময় মানুষরে খারাপ পায় যে সময় আল্লাহ বন্দারে খারাপ পাইলাই ফিরিস্তারে জানাই দেন মানুষের খানে খানে কইও যে আমি আল্লাহ তারে খারাপ পাই তারা খারাপ পাইতা। আমি যদি চাই বাইরাল হইতাম আমার আল্লাহ যদি আমার করেন না ক্ষমতা আছে নি মাথেন না সারাদিন আপনারা বাইরাল হইলে কামাইবেন ওইতো না। এর কারণে আমরা আলিম হলে মাতিতে সময় আমরা খেয়াল করি মাথা লাগবো মানুষের লগে তুমিও তো আজও আইয়া মানুষের ভালো উপদেশ দিতে হয় ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। ভালো কাজের আদেশ দেও আর বাদ খাস্তনে আপনি দূরে থাকা এরারে পরামর্শ দেও। এর কারণে খেয়াল করা লাগবো আলিম হলো খালি ইউটিউব ওয়াজ শুনলাই শুনিয়াও দাওয়াত দিলে আগে বুধবাইও খিলা কিতা আছে বুধবাই খিলা কিতা আছে
আফসোস লাগে রানীঘাট বাজারও মিলেন রানীঘাট বাজারে জমজমার পানি পাইতা নাই এই বাজারের মধ্যে মিনারেল ওয়াটার পাইবাই কিংস্টার পাইবাই এ টু জেড পাইবাই বিভিন্ন ধরনের পানি আছে কিন্তু বন্দা জমজমার পানি আপনি বাজারে পাওয়ার কথা নাই হাজী সাহেব যখন হজ যায় হজত নেওয়ার সময় যে পানি লয় এই পানির নাম হইল জমজমের পানি এখন মাশাআল্লাহ সরকারে বড় বালা করছে হাজী সাহেবলে পানি আনতে পারেন না মাত্র গুয়াহাটি আবার পরে আপনার 5 লিটারের গেলেন আপনার দেওয়া হয় হইল না আগে আগে বেজান আনছে এর কারণে আমার বুজুর্গান একটা পানি উবাইয়া খাওয়াইল সবের খাম যে পানির নাম হইল জমজমের পানি বন্দা যখন জমিন জমজমের পানি পাইবাই যদি কোনো বেমার থাকে মনে মনে হইবাই আল্লাহ আমার পেটের মধ্যে বেমার এই জমজমের পানি রুসলে আমার বেমার কমাই দেও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা এই দোয়া করিয়া জমিনের মধ্যে বান্দা পানি খায়ো এক নিয়তে পানি খায়ো আল্লাহ তোমার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত দি বদলাইবা সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নমাজ পড়ার বাদে যদি প্রয়োজন হয় তোমার হাত এবং মুখ মুছিও আর যদি দরকার হয় না তাহলে হাত মুখ মুছিও না কোন কারণে রাসূলুল্লাহ ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন দাওয়াহু তিরমিজি শরীফের হাদিস বান্দা যখন জমিনের মধ্যে ওযু করে ওযু করার বাদে হাত তনে মুখ তনে টপটপাইয়া জলের ফোঁটা বাইর হয় এক এক ফোঁটার কারণে 10টা গুনাহ সগীর আল্লাহর যাতে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ এর কারণে নামাজ পড়ার আগে জমিন ওযু করিও ওযু করার আগে আরেকটা জিনিস আছে রে ভাই জমিন মিসওয়াক করিও আল্লাহর হাবিবে ফরমায়েন আরবাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ এই 60টা কোনটা নবীজি ফরমায় না সিওয়াক এই জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নাত যদি বান্দায় জমিন নামাজের আগে ওযু করব ওযুর আগে যদি বান্দায় মিসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়িলাই যত রাকাত নামাজ জমিনে পড়িবাই আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সবদান করবা সুবহানাল্লাহ ইরাই রইবনি সাবক প্রতি রাকাতের বদলা 70 রাকাতের সব আল্লাহ দান করবে এর কারণে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে নামাজ পড়িতাম নামাজ আমরা আমল করতাম নামাজ পড়লে আল্লাহ তোমার শরীরের মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াইবা যে বান্দা জমিন ফজরের নামাজ পড়িয়া যাইবাই আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা যে বান্দা জমিন জোহরের নামাজ পড়িবাই আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ নামাজ পড়িলেই দাম হইলেও কামাইত নাই সর্বপ্রথম আমার শরীর আমি জমিন পাক পবিত্র বানাইতাম যে কাপড় দিয়া জমিন নামাজ পড়িতাম কাপড়টা পাক পবিত্র বানাইতাম যে জায়গার মধ্যে নামাজ পড়িতাম সেই জায়গাটা পাক পবিত্র বানাইয়া নামাজ পড়িতাম এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আর কোন জিনিস হল না আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ 2 নম্বরে এই জমিনও আমি আল্লাহর ইবাদত করো আমার লগে জমিনও কোন জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা বাইরে জওয়ান মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য জমিনও যে দোয়া করবা
আল্লাহর যাতে মা বাবার দুয়ারে ঘুরাই দেন না কোন সুবহানাল্লাহ। আমি হাদিস শরীফ পড়িলাম সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন টুকরো মানুষ, তিন ধরনের মানুষের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেন না। ইয়া রাসূলুল্লাহ এরা খারা হইলাও আল্লাহর হাবিবে ফরমাইনের মধ্যে ঘুরাইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেকের মা জমিন আছেন, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছেন, অনেকের বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আছে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য দোয়া করতাই, তোমার মা বাবার জন্য জিয়ারত করতাই, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করতাই, তোমার মা বাবার রূহটা আল্লাহর যাতে খুশ বানাই দিবা। বাইরে জওয়ান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায়, রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চায়, তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ। হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা। বাইরে জওয়ান যাদের মা বাবা আছেন খেদমত করো, মা বাবার মুখে দি মায়ের নজরে চাও, একবার চাইবাই। আমার নবী ফরমাইন আল্লাহ তাআলা নামায় আমলে একটা মকবুল নবল হজর সব দান করবা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দি মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তাআলা নামায় আমলে দুইটা মকবুল নবল হজর সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখে দি মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তাআলা নামায় আমলে তিনটা মকবুল নবল হজর সব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই যদি কোনো মানুষে রোজানা 100 মর্তবা মা বাবার মুখে মায়ের নজরে চায় 100বার চাওয়ার কারণে আল্লাহ বান্দা বান্দির নামায় আমল 100 মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ। বহু জওয়ান আছে মা জমিন নাই বাবা জমিন নাই, বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করে আল্লাহর বান্দার চোখের জল জমিন কোনো সময় বন্ধ হয় না। বেশিরভাগ জওয়ানের রোজা মাস মা বাবা থাকলে মা বাবারে লইয়া জমিনের মধ্যে একলগে বইয়া জমিন ইফতার করেন ভালো লাগে নানি। মা দাঁড়ো আছেন বাবা দাঁড়ো আছেন, মা বাবা জমিন দোয়া করেন দেবা মৌলা আমার জাদু বনিয়ে জমিন আমার ইফতার করা। হায় আল্লাহ আমি মায়ের দোয়া করিয়া আমার জাদু বনিয়ে জমিন কোনদিন উপবাস রাখি না। বাইরে জওয়ান পরের বছর যদি মা জমিন তলে মারা যায় বাবা যদি জমিন তলে মারা যায় সন্তানে যখন রোজা মাস ইফতারের সময় আইব ইফতারের সামনে লইব ইফতার লইয়া বন্দা ইফতার বাইসাইব আর চকুর পানি ছাড়িব সন্তানা দিয়ে জানাইবা আব্বু কোন কারণে কান্দ। বাইরে জমিন রোজা মাস ইফতার সামনে লইয়া দোয়া করি আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিতে নাই সুবহানাল্লাহ। ইফতার সামনে লইয়া দোয়া করিও বন্দা ইফতার লইয়া মনের মধ্যে আইব হায় রে হায় গত বছর আমার মা বাবা জমিন আসলা একলগে বইয়া জমিন ইফতার কর আইজ আমার মাই জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবর বন্দায় জমিন তরমুজ আনবো আপেল আনবো খালা আঙ্গুর আনবো বন্দার মায়ে জমিন তরমুজ ভালো ভাইতা তরমুজ পছন্দ করতা বন্দায় রোজা মাস তরমুজর বেচাইব জমিন কান্দিব আইজ আমি রানীগড় বাজার তলে তরমুজ আনলাম রে আমার মাই জমিন নাই আমার মায়ে জমিন তরমুজ বড় আল্লাহর বান্দায়
জমিনের মধ্যে চকুর জল সারিবার দোয়া করবো রে মাওলা। আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহ আমার তোমার কাছে দোয়া করি আর আমার মা বাবার কবর আমলে জান্নাতের বাগান বানাই দে। বাইরে জোয়ান, যদি তোমার মা বাবার জমিন খুশ করতে চাও, তোমার মা বাবার জমিন যে ফলমূল বালা ভাইতা, তুমি রানীঘাট বাজারে যাও, যাত্রাপুর বাজারে যাও, বাজার চলে তুমি তরমুজ লও, তুমি আপেল লও, খালাঙ্গুর লও, লইয়া গরিব মানুষরে এতিম মিসকিন জমিন বাটিয়া দে আর হইও বাইরে। আমার মায়ের জমিন তরমুজটা বড় পছন্দ করত, আমার বাবার জমিন খালাঙ্গুর খাইতা, আইজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আমার মা বাবা জমিন নাই, তোমারে আমি তরমুজ দিয়ার জমিন খাইও, ইফতার করিও, আমার মার জন্য সামান্য দোয়া করিও। বন্দায় জমিন তরমুজ খাইব, বন্দায় জমিন দোয়া করব, আল্লাহ তোমার মা বাবার জন্য দি তরমুজ খাওয়াইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এরপরে আমার আল্লাহ ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে তোমার করিবের মধ্যে যারা, তোমার রিশতেদারের মধ্যে যারা আছে, তাদের সঙ্গে জমিন তুমি ভালো ব্যবহার করে নাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যখন জমিন এতিম মিসকিন ভাই ভাই, এই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিলাও। এতিম রে মায়া করিনি আমরা, এতিম রে মায়া করিও, মিসকিন রে মায়া করিও। যে সন্তানের বাবা ছোটবেলা মারা যায়, যার বাবা জমিন নাই, ও মানুষের খাওয়া হয় এতিম। এতিম নানি বহু জোয়ান আছেন, ছোটবেলা বাবা জমিন তলে মারা গেছে, জোয়ানে জমিন বাবারে দেখা সম্ভব হয়েছে না। বাইরে জোয়ান, বহু জোয়ান বাইন আছেন, বাবা জমিন দেখছেন না। আমি জানুয়ারি মাসেও বাংলাদেশ ওয়াজও গেলাম, ওয়াজের বাদে এক বন্দার ঘর দাওয়াত গেলাম। ওই সময় দেখি একজন জোয়ান আমার দ্বারা আইসেন, আয়া মোলাকাত করিয়া কন্দন আরম্ভ করছেন। হইলাম বাইরে তুমি কোন কারণে কান্দ? কইলা হুজুর আমি ইউটিউবের মাঝে কয়েক বছর ধরে দেখি আর আপনি মা বাবার ওয়াজটা জমিন বেশি করেন, আমার অনুরোধ হইল আমার বাবার জন্য সামান্য আপনি দোয়া করবাই। আমি কইলাম বাইরে তোমার বাবা জমিন আসেননি না কোনো বেমার আছে? কইলা আল্লাহর বন্দায় কইল হুজুর আমার বাবা জমিন নাই, আমার হসমার অথবা 5.5 মাসের সময় আমার বাবা জান দুনিয়া তুমি বিদায় নিছ। আমার মনের দুঃখ, আমার বাবার জমিন দেখা সম্ভব হলো না। ইলা বহু জোয়ান আছেন, ঈদের দিনে যখন সারা দুনিয়ার মানুষের জমিন খুশি পালন করেন করেন নানি। জোয়ানরা 3টার সময় 2টার সময় ঘুম তুলে উঠে যায়, বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের আগে অথবা ফজরের নামাজ পড়িয়া মা বাবার কবরের দ্বারে গিয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করিলাই, আল্লাহ আমার মা বাবা জমিন নাই, অন্ধকার কবরে দয়া, আয় আল্লাহ আইজ ঈদের দিনের উসিলায় আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারায় আমিন। বহু জোয়ান আছে রে জমিনের মধ্যে, জোয়ানে সদকা খয়রাত করেন আর দোয়া করেন আল্লাহ আমার মাইরে একটা বার খাবে দেখাও, আমার বাবার একটা বার জমিনও খাবে দেখাও। দেখেন নানি জোয়ানে যদি মারে জমিনও খাবে দেখে, বাবারে খাবে দেখে, জোয়ান আপনার খুশ হয়ে যায়। পরের দিন সকালে উঠিব আফসোস করব, আমার মাইরে দেখলাম, আমার বাবারে দেখলাম, আইজ আমার মা জমিন নাই,
বাবা জমিল নাই অন্ধকার কবর। এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার জন্য জমিন দোয়া করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আইয়ান কাতান হুর রিজকু, যে মানুষ জমিন মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলায়। মাত বুঝে যান, মা বাবার লাগি দোয়া না করলে রিজকের বরকত আল্লাহ তুলি দেয়। মা বাবার জন্য দোয়া করিও। নমাজ পড়িয়া জান্নাতে যাওয়ার সম্ভব নাই, রোজা ধরিয়া জান্নাতে যাইতে পারতাই নাই, হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। কোন কারণে? যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহর দোজখ তোমার জন্য ওয়াজিব হয়ে যাইবে। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহ জমিনে তোমার ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান করবা। যে মানুষ জমিনে মা বাবারে খুশ করে রাইবাই, বন্দা তোমার বাবন টন আল্লাহ সরাই দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। যদি জমিনে ইজ্জতি বনতে চাও, মা বাবার খেদমত মা বাবার সেবা করো, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার সম্মানী বানাইবা। আর যদি জমিনের মধ্যে দলের মাঝে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার জন্য ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মারে রাজি করিয়া মারা যাও, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাইবাই, কোনো অসুবিধা নাই। এর জন্য আমার বুজুর্গণ, আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তুমি তাই জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাও, ভালো ব্যবহার করো। মা বাবার লগে ভালো ব্যবহার করতাম, বলা না নিশা বহুত মা বাবার লগে ভালো ব্যবহার করতাম, কারণ মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না, আল্লাহর যাতে ঘুরাই দিতা নাই। মা বাবায় যে দোয়া করবা, যদি নেক দোয়া দেন আল্লাহ তোমার জীবন উজালা করে দিবা, আর যদি বদদোয়া দেন তে তোমার জীবন বরবাদ হয়ে যায়। নমাজ, রোজা, হজ, এবাদত, কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হইত না, ওইব কোনো এবাদত কবুল হইত না। এর কারণে ইলাও বহু মানুষ আছেন মা বাবারে কষ্ট দিছে, লাস্টে বুধ হয়েছেন মা বাবারে খুশ করে লইছেন। বাইরে জোয়ান আফসোস লাগে, কয়েকদিন আগে এক জোয়ানে কইছেন হুজুর বহুত দিন হয়েছে আমার মাইল লোকে মাতিতাম না, আপনার ওয়াজ শুনি আমি আর জানতাম পারছি না, আমার মাইল লোকে গিয়ে আমি মাইরে খুশ করে লেছে হয়েছি। ভাই আল্লাহ তোমার হায়াত বাড়াই দে, খাও না আল্লাহ আমি। কারণ বন্দায় বুঝতে পারছে যে মা বাবার কি দাম আল্লাহর কাছে। মা বাবা যদি বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এর বাদে হয়তো আপনার কাছে মা বাবার দাম কমছে, আল্লাহর কাছে সুল পরিমাণ মা বাবার দাম কমছে না। বাইরে জোয়ান আমি আবার হইয়া তুমি বাজারে যাইবা, তোরাও বেলা কোনটা নিয়ে মা বাবার হাত দিও, মা বাবা খুশ হয়। মানুষ বয়স হওয়ার বাদে জানে বহুত জিনিস টানে, টানে না। হরুতারে কোনো 1 লাখ টাকার বান্ডিল দিয়া হইও আইজা তোমারে চকলেট আনি দিতাম না, ললিপপ দিতাম না, টেকা ইটা মারি ফেলাইয়া কইব ললিপপ দে, 5 টাকার চকলেট লাগে। ইনো 1 লাখের দাম তার গেছে নাই, হরু তার গেছে নাই, কারণ ললিপপ দিলে হে খুশ হয়ে যায়, ওই না খুশ হয়ে যায়। এর কারণে মা বাবা বয়স হওয়ার বাদে হরুতার লাগানো হয়ে যায়, জানে বহুত জিনিস টানে যে হাই রে হাই। কত রানীঘাটর বাজারও গেলাম, বিলাতি বড়ই আনলাম, খাইলাম, হরুতারে খাবাইলাম, আজ বাজারও যাইতাম পারি আনলাম। কোনো সময় জিজ্ঞান বাবারে এবার আবার জাটিঙ্গার কমলাইটা বার হয়েছে না, এখানে বুঝো যে এই কমলা খুব পছন্দ করেন, কমলা খাইন তুমি কমলা আনিয়া দিতা, কমলা
আনিয়া দিতায়, বিলাতি বড়ই আনিয়া দিতায়, ইটা সবাই দোয়া করতা। এরা খাইয়া দোয়া করবার কইবা আল্লাহ আমার জাদুয়ে সারাদিন রুজি খাম করিয়া আমার লগে আইতে বিলাতি বড়ই আনছে জাটিঙ্গার কমলা নিয়ে খাবাইল আল্লাহ আমি মায় বাবায় দোয়া করিয়া আমার জাদুরে জমিনও কোনো দিন আপনি উপবাস রাখি না হন আল্লাহ হুমামি বন্দা মর ভাই একটা দিন জমিনও উপাস সইতায় না, কারণ মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল মিস হয় না। খোদার কসম আল্লাহ বন্দুকর গুল্লি মিস হয়, মা বাবার দোয়ারে আল্লাহ মিস করে দেয় না। সুবহানাল্লাহ। ফরমাইন আমি আল্লাহ জমিনত দুইটা জিনিস বানাইলাম, দুইটা জিনিস আমি জমিন আল্লাহ সৃষ্টি করলাম, একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনের মধ্যে একমাত্র মানুষের বালা বুরা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জমিন ও মউত এবং হায়াতরে পয়দা করলাম। সুবহানাল্লাহ। মউতরে আমরা ডরাইনি জি। আমার বুজুর্গগণ বর্তমানে আসরের পরের সময় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আল্লাহ যেদিন কামত সংগঠিত করবা মাহে মুহররমের 10 তারিখ জুমার দিন আল্লাহ আসরের পরে কিয়ামত সংগঠিত করবা। এর কারণে আসরের সময়ের দাম আছে নানি। মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে দাফন করা হয় নানি। দাফন করিয়া মানুষ সরিয়ায় বন্দার কবর দুইজন ফিরিস্তায় আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি। মুর্দার কবর খালারং কর দুইজন ফিরিস্তায়, এই 10 জনের নাম হইল নাকির এবং মুনকার। মানুষের কবর জাগ্রত করায়, বন্দা বান্দির কবরের মধ্যে জাগ্রত করেন। জাগ্রত করার পরে জানেন হে বন্দা আমার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কিতা, ওমার নবীকা, তোমার নবী খে আমারে আমরারে হইলা। 3টা প্রশ্ন করেন আমার বুজুর্গান। যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হয়, বন্দারে প্রশ্ন করে আমার রব্বুকা, আল্লাহর বন্দায় জানাইব রব্বি আল্লাহ, ওমা দিনুকা, দিনিয়াল ইসলাম। যে সময় কবর জাগ্রত করবা, এই যে সময় থাকবো বন্দায়, যে সময় দেখবো সেটা হইল আসরের সময়। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা নামাজের হেফাজত করে নাও। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে নামাজের হেফাজত করে নাও, কিন্তু মধ্যখানের যে নামাজ, এই নামাজের ভালোভাবে হেফাজত করে নাও। মধ্যখানের নামাজ দিয়ে মুরাদ কিতা? মধ্যখানের নামাজ দিয়ে মুরাদ হইল আসরের নামাজ। আসরের নামাজ কোন কারণে? বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কবর ফিরিস্তায় জাগ্রত করবা। এই যে সময় দেখবাই, এই সময়টা থাকবো আসরের সময়। আমার বুজুর্গান মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনাই, যদি কোন নমাজি মানুষ মারা যায়, নমাজি মানুষ মারা যাওয়ার পরে ফেরেশতায় কবরের মধ্যে সওয়াল করবে আমার রব্বুকা। মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনেন দাউনি উসাল্লি। বন্দায় জানাইব ফেরেশতা হল আমারে আর সওয়াল করিও না রে, আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ করা হই যায়, আমারে আসরের নামাজ পড়ার সময়টা দে। জোরে কও না সুবহানাল্লাহ। এখন যদি বন্দায় জমিন আসরের নামাজ পড়েন, এই সময় সিন বানান, কবরও যাবার বাদে সিন বানান, সিন বাইয়ের কারণে জমিন নামাজ পড়িত। বন্দারে আমার সওয়াল করবা আমার দিনুকা, আল্লাহর বান্দা বান্দি জানাইবা দাউনি উসাল্লি, ও ফেরেশতা আমারে ছাড়িয়া দেও রে,
আমার মনি রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হয়ে যায়। ওই সময় আল্লাহ জানাইবা ফেরেশতা হল আমার বান্দার লগে আর জুলুম অত্যাচার করিও না রে। আমি আল্লাহ আমার বান্দার উপরে রাজি হয়ে গেলাম, আমার বান্দার জান্নাতের পোশাক পরিধান করাই দেও আর জান্নাতের লগে সুসম্পর্ক করিয়া দেও। ফেরেশতা হলে জান্নাতের লগে আল্লাহর বান্দার কবর সম্পর্ক লাগাইবা আর জানাইবা নাম কানামাতিল আরুস। ও বান্দা ঘুমাই যাও, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ চালাইবে না। এর জন্য আমার বুজুর্গান নামাজ এমন এক ইবাদত, মানুষ জমিন তলে মারা যাইবা, কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই উঠা লাগবে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ জমিনে তোমাদের মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি আল্লাহ মানুষ তোমরা মাটি তলে বানাইয়া তুলিব। এর কারণে কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরেইম সর্বপ্রথম আল্লাহ যে প্রশ্ন করবা সেটার নাম হইল as-সালাত। সালাত হইল আরবি শব্দ, সালাত হলো 4টা মায়না, এর মধ্যে একটা হইল তার নাম হইল নামাজ। আল্লাহ কিয়ামতের ময়দান সর্বপ্রথম নামাজের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। এর কারণে বাইরে জওয়ান জমিনে নামাজ পড়িও, কিয়ামতের ময়দান নামাজের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দান আল্লাহ জানাইবা ও গুনাহগার হল নামাজি ইমানদার মুমিন মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। নামাজি হলর দ্বার উবাইও। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায় as-salatu miftahul জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। as-salatu miftahul জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনে নামাজ পড়বাই মারা যাইবাই, কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবাই। আর নামাজের চাবি কিতা বলে? নামাজের চাবি হইল গিয়া পবিত্রতা, পাক পবিত্রতা। এর কারণে খালি যে কোনো সময় যে কোনো টাইমে নামাজ পড়লে খামাইবে না। নামাজের সময় আছেন না, 2টার সময় নামাজ পড়াইল গুনাহ, এই 2 সময় নামাজ না পড়াইল সওয়াবের কাম। সূর্য ওঠার সময় আর সূর্য অস্ত যাওয়ার সময়, এই 2 সময় নামাজ পড়াইল গুনাহ। মাত বুঝা যাত? খালি ঘুম থেকে উঠিয়া 7টার সময় সূর্য উঠে পশ্চিম মুখাকে চোরা, এই সময় নামাজ না পড়া ভালো, এই সময় নামাজ পড়লে গুনাহগার হই। সূর্য ডুবার সময় নামাজ না, এই সময় নামাজ পড়লে খামাইবে না। নামাজ পড়লে বান্দা জমিন গুনাহগার হইবাই। খালি নামাজ পড়িলাও কইলে খামাইতো না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি সকল, ইযা কুমতুম ইলাস সালাহ, বান্দা যখন জমিনে নামাজের ইরাদা করবাই, কিতা করবাই?
যখন জমিন নামাজের ইরাদা করবাই লগে লগে কিতা করো ফাগুসিলু উজুহাকুম তোমার চেহারা যেটা আছে তোমার চেহারারে জমিন সুন্দরভাবে ধৌত করিলাও ফাগুসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এরপরে তোমার হাতর খনি পর্যন্ত খনির টখনা পর্যন্ত ভালোভাবে বন্দা জমিনের মধ্যে তুমি দইলাও উযু পড়া লাগে না নিলা ওয়া মুসাহু বিরুসিকুম এরপরে আমার আল্লাহ জানাইন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এরপরে যখন জমিনের মধ্যে মুখ ধুইবাই হাতটা ধুইবাই তোমার সর যেটা আছে ওয়ামসাহু বিরুসিকুম তোমার মাথা যেটা আছে রে এই মাথার জমিন তুমি মুছে করিলা ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এরপরে তোমার যে দুইটা পাও আছে এই দুইটা পাওর টখনো পর্যন্ত ভালোভাবে ধুইলাও সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল ওযুর মাত কোরআন আছে নানি কোরআন শরীফ আছে বান্দায় ওযু করবাই ওযু করার পরে আরেকটা মাসলা হইয়া দেই লাভ হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আমার উম্মত হল যখন জমিনের মধ্যে পানি খাইবাই তখন বইয়া পানি খাবাইল সওয়াবের খাম পানি বইয়া খাইতাম না উবাইয়া বইয়া খাবাইল সওয়াবের খাম খয় করলে তিন কুল্লি জমিন খাইতাম দোয়া করিতাম সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা এই দোয়া পড়িয়া তিন কুল্লি জমিন পানি খাইতাম এখন সময় সীমিত সময় তো লম্বা মুসা আলাইহিস সালামর আর সুলাইমান নবীর ঘটনা হইয়া সময় কাটাইলাম নাই বড় ওয়ামা করিয়া দাওয়াত দিয়া নয় কিতা হন সভাপতি সাহেব এক দুইটা মাসলা হই হইব না মাসলা হই মাল্লা হইবা তাই কিতা ওয়াজ হল হ্যাঁ মাসলা হইয়া যায় যদি আমল করেন আপনার আরো ফায়দা হইব আমারও ফায়দা হইব পানি বইয়া খাওয়াইল সওয়াবের খাম আল্লাহ জমিন মানুষের বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা এই জমিনের মধ্যে যা করবাই কিয়ামতের ময়দানে জমিনের সমস্ত বাইর করি আল্লাহর সামনে বাইর করিয়া দিলাইব আমার আল্লাহ জানায় সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম আল্লাহ কিয়ামতের ময়দানে এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবা দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত দুইটা পা আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত খাল আমাদের জন্য নিয়ামত আল্লাহ অসংখ্য নিয়ামত দান করছেন কিয়ামতের ময়দানে আল্লাহ নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা না পানি আমরা লাগে নিয়ামত না ও যে রোজামা ফ্রিজর পানি পাবার বাদে বন্দায় যে আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ইফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হইয়া পানি দেওয়ার বাদে বন্দায় বুঝে না নিজে সারা দুনিয়া শান্তি হয়ে গেছে মাথো না এই সময় তো রোজার নিয়ত করা লাগে আর নাই নিয়তর লগ না খালি খেছিল নে তারা পাও এর কারণে বাইরে জওয়ান ঠান্ডা পানি যেটা আছে সেটা হলো আমাদের জন্য নিয়ামত আল্লাহ কিয়ামতের ময়দানে নিয়ামতের মধ্যে সর্বপ্রথম নিয়ামত আল্লাহ ঠান্ডা পানির প্রশ্ন করবা আল্লাহ জানাইবা ও রায়পুর টুকর গামর বন্দা তোমার এন্ডের দ্বারা ওয়াটার সাপ্লাই আসলো সাপ্লাই তনে জল আনিয়া ফিল্টার করিয়া তুমি ফ্রিজ তৈয়া জমিন খাইলাই আমি আল্লাহর দরবারে শুকরিয়া তুমি আদায় করছলাইনি দুইটা পানি উবাইয়া খাওয়াইলো সওয়াবের খাম এর মধ্যে একটা পানি হইল রে ভাই বান্দা যখন জমিন ওযু করবাই ওযু শেষ করার পরে এক কললি পানি হাতের মধ্যে লইবাই আর পশ্চিম মুখা দাঁড়াইয়া কলিমা শাহাদাত পড়িও আশহাদু আল্লাহ لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এই কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি বান্দা উবাইয়া ওযুর বাদে খাইবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বড় বড় 10টা বেমান তনি আল্লাহ মুক্তি দিলাইবা সুবহানাল্লাহ।